আপনারা অবগত আছেন যে গত ৭-৮-২০২৬ তারিখ বেলা অনুমান ৫টা ৩০ ঘটিকায় ডিএমপি ঢাকার পল্লবী থানাধীন সেকশন ১১ ব্লক বি ২ নম্বর রোডে ইমনের চায়ের দোকানের সামনে একটি গোলাগুলির ঘটনা ঘটে। উক্ত ঘটনায় ভিকটিম আলমগীরের পেটে এবং মাথায় গুলিবিদ্ধ হয়। একই ঘটনায় জ্যোৎস্না নামে জনৈক মহিলা, পথচারী মহিলা পায়ে গুলি লেগে আঘাতপ্রাপ্ত হন। এ বিষয়ে ভিকটিমের স্ত্রী রিনা আক্তার পল্লবী থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এই মামলা শুটিং ইনসিডেন্টের পর হইতে ডিবির মিরপুরের একটি চৌকস টিম মামলা ঘটনা সংক্রান্তে ছায়া তদন্ত শুরু করে। ডিবি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছায়া তদন্তের মাধ্যমে ভিডিও ফুটেজ সংগ্রহ করে তথ্য প্রযুক্তি এবং ম্যানুয়াল পদ্ধতিতে গোলাগুলির কাজে ব্যবহৃত টয়োটা প্রিমিও গাড়ি, যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো গো ৪৫-৫৮-৬১ চিহ্নিত করে এবং বর্ণিত গাড়িটির মালিক হামিদ খান ওরফে মাখনকে পল্লবী থানা এলাকা থেকে গ্রেপ্তার করে। ব্যাপক জিজ্ঞাসাবাদে হামিদ জানায় যে গাড়িটি তার নামে রেজিস্ট্রেশন করা হইলেও গাড়ির প্রকৃত মালিক কুখ্যাত মাদক ব্যবসায়ী রুবেল ওরফে র্যাংরা রুবেল। হামিদ মাদক সিন্ডিকেটের অপর সদস্য এবং গোলাগুলির ঘটনার সাথে সম্পৃক্ত অন্যান্য আসামিদের নাম প্রকাশ করে। তার তথ্যের ভিত্তিতে ল্যাংড়া রুবেলের সহযোগী পারভেজ এবং রাব্বিকে পল্লবী থানাধীন কালশি এলাকা হইতে গ্রেপ্তার করা হয়। একই সময় তাদের নিকট থেকে ল্যাংড়া রুবেলের ব্যবহৃত একটি সাদা রঙের টয়োটা ভক্সি গাড়ি, যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো 12 সিরিয়ালের 6336 এবং এর ভিতরে থাকা 1000 পিস ইয়াবা উদ্ধার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামি পারভেজ এবং রাব্বি জানায় যে রুবেল ওরফে ল্যাংড়া রুবেলের স্ত্রী ও তার পরিবারের সদস্যরা গাজীপুর জেলার একটি স্থানে আত্মগোপন করে রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গোয়েন্দা মিরপুর বিভাগ তাৎক্ষণিকভাবে গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে এবং ল্যাংড়া রুবেলের স্ত্রী ও পরিবারের সদস্যদেরকে সেখান থেকে গ্রেপ্তার করা। ল্যাংড়া রুবেলের স্ত্রী জিজ্ঞাসাবাদে জানায় যে গুলিবর্ষণের ঘটনায় প্রত্যক্ষ মূল আসামি ল্যাংড়া রুবেল ও তানজিন আহমেদ ওরফে বাপ্পা ওরফে শুটার বাপ্পা মিরপুর ঢাকা থেকে ঢাকার বাইরে পলায়নের জন্য প্রস্তুতি নিচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ডিবির অপর টিম রূপনগর থানাধীন ইস্টার্ন হাউজিং এর পাশে বেরিবেদ এলাকা থেকে ঘটনায় ব্যবহৃত গাড়ি, যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো গ ৪৫-৫৮-৬১ যোগে পালিয়ে যাওয়ার সময় ল্যাংড়া রুবেল অথবা ওরফে রুবেল ও বাপ্পা ওরফে শুটার বাপ্পাকে ডিবি গ্রেপ্তার করে। ডিবি গ্রেপ্তারকালে বাপ্পা গাড়ির ভিতর থেকে বের হয়ে যখন দৌড়ে পালানোর চেষ্টা করে তখন সে একটা ওয়ালের সঙ্গে হোঁচট খেয়ে পড়ে সে ল্যাংড়া রুবেল পায়ে আঘাতপ্রাপ্ত হয়। পরবর্তীতে তাকে আমরা হসপিটালে নিয়ে যে তার পা ফ্র্যাকচার হয়েছে, তাকে ব্যান্ডেজ করে নিয়ে আসা হয়েছে। এই সময় তাদের কাছ থেকে গুলির ঘটনায় ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, 2 রাউন্ড গুলি এবং 2টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ল্যাংড়া রুবেল জানায় যে আলমগীর একজন প্রখ্যাত মাদক ব্যবসায়ী এবং এই মাদকের টাকা ভাগ বাটোয়ারা নিয়ে তাদের অন্তর্দ্বন্দ্বের সূত্রপাত ধরেই সে হত্যার উদ্দেশ্যে আলমগীরকে গুলি করে। ল্যাংড়া রুবেল এবং বাপ্পি তারা চিহ্নিত সন্ত্রাসী, তাদের নামে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় একাধিক মামলা রয়েছে। আমরা এই পর্যন্ত ল্যাংড়া রুবেলের বিরুদ্ধে 7টি এবং ওই বাপ্পির বিরুদ্ধে একটি হত্যা সহ মাদকের মামলা পেয়েছি। তাদেরকে একাধিকবার পুলিশ গ্রেপ্তার করেছে। তারা জামিনে বের হয়ে এসে একই কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। তাদের বিরুদ্ধে বর্তমানে হত্যার চেষ্টা মামলা আছে। এর ব্যতীত অস্ত্র এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণে 2টি মামলা দায়ের করতেছে। আমরা এই ঘটনার সঙ্গে আরও যদি কেউ জড়িত থাকে সেটাও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং তাকে জিজ্ঞাসাবাদে তার এই মাদক সাম্রাজ্য গড়ে তোলার পিছনে নেপথ্যে যারা আছে তাদের বিরুদ্ধেও আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব। ধন্যবাদ। এই রুবেলের যে ল্যাংড়া রুবেল সাম্প্রতিক সময় আইন শৃঙ্খলা বাহিনীর করা তালিকায় কিন্তু ল্যাংড়া রুবেল ফরেস্টার গ্রুপের একজন সক্রিয় সদস্য হিসেবে তালিকাভুক্ত। তো তার যে সদস্যদের, তার সহযোগীদের যে নাম আছে সেখানে রাজনৈতিক নেতাদের নাম এসেছে। তো এখানে রাজনীতি এবং শীর্ষ সন্ত্রাসী অর্থাৎ 2 পক্ষেরই সে সাপোর্ট পাচ্ছে এই মাদক ব্যবসায়। এই তথ্য আপনারা আসলে কিভাবে দেখছেন? আমরা অপরাধীকে অপরাধী হিসেবে চিহ্নিত করতেছি। এখানে কোনো রাজনৈতিক তকমা দিয়ে কেউ পার পাবে না। আপনারা জানেন, আপনি যেটা বললেন যে তার রাজনৈতিক এবং
শীর্ষ সন্ত্রাসী 2 জায়গায় ইয়ে আছে, তার যোগাযোগ আছে, তারপরে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। কাজে আমি মানে স্বার্থহীন কণ্ঠে বলতে চাই যে অপরাধের সঙ্গে যে জড়িত হবে তার অন্য কোনো পরিচয় আমরা আমলে নেব না। আমরা তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসবো। মোটিভটা আরেকবার একটু ক্লিয়ার করবেন এবং কত টাকার ভাগাভাগি নিয়ে এই ঘটনাটা আলমগীরের সঙ্গে যেটা জেনেছি 15 লক্ষ টাকার ভাগাভাগি। আলমগীর একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, তার নামেও ঢাকা শহরে অনেকগুলো মামলা আছে। তা 15 লক্ষ টাকার এই মাদক সংক্রান্ত ক্রয় বিক্রয়ের একটা হিসাব নিয়ে তাদের ভিতর দ্বন্দ্ব ছিল। আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে যেটা জেনেছি সেটা আমরা তো কেবল ওদেরকে নিয়ে আসলাম, আরো 2টা মামলা হচ্ছে, তারপরে আমরা তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আমরা পুলিশ রিমান্ডে নিয়ে আসি, তাদেরকে জিজ্ঞাসাবাদে অন্যান্য সহযোগীদের গ্রেপ্তার এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব। উত্তরা একটা পেট্রোল পাম্পে প্রধানমন্ত্রীর আত্মীয় আর কি যিনি মালিক, বলা হচ্ছে 1 কোটি টাকার উপরে ছিনতাই হয়েছে পেট্রোল পাম্পের মালিক। সেই বিষয় নিয়ে আসলে এখন পর্যন্ত 3-4 দিন হয়ে গেল, কোনো আপডেট নেই আপনাদের। আমরা সবাই এটা নিয়ে কাজ করতেছি। আমি কালকেও বলেছি, গতকালও বলেছি যে ডিএমপিতে ঢাকা মহানগরে যে কয়টা ঘটনা ঘটেছে অলমোস্ট সবগুলো আমরা অত্যন্ত সাফল্যের সহিত উদ্ঘাটন করেছি, আসামিদেরকে গ্রেপ্তার করেছি। আমরা আশাবাদী এই ঘটনার আমরা মূল উদ্ঘাটন করব এবং যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। আমরা অনেকগুলো ইয়ে নিয়ে কাজ করতেছি, সম্ভাবনা নিয়ে কাজ করতেছি। ইনশাল্লাহ আমরা আশাবাদী, আমি আবারও বলতেছি যে আমরা আশাবাদী অচিরে আমরা আপনাদেরকে হয়তো ভালো একটা সংবাদ দিতে পারবো। এই গাড়িগুলো সে অত্যন্ত সুচতুর একজন ব্যক্তি। 2টা গাড়ি, যে 2টা গাড়ি আমরা উদ্ধার করেছি, 2টা গাড়ি তার অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হতো। সে হেমায়তপুরে যে বাড়িতে থাকতো সেই বাড়িতেও নিয়মিত এই গাড়িগুলো যেত, অথচ আমরা গাড়ি নাম্বার প্লেট দিয়ে সার্চ দিয়ে বিআরটিতে দেখলাম যে গাড়িগুলো অন্য নামে রেজিস্ট্রেশন। যে 2জন ব্যক্তির নামে 2টা গাড়ি রেজিস্ট্রেশনকৃত, আমরা তাদেরকে জিজ্ঞাসা করছি, তারা স্বীকার করেছে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে এই 2টা গাড়ি রুবেল কিনে দিছে। তাছাড়াও রুবেলের যে আমরা হেমায়তপুরে যে বাড়িতে গেছি, আমি ভাষায় যদি বলতে হয় তো বলবো যে মোটামুটি একটা প্রাসাদের মতো অট্টালিকা সে বানাইছে, তার অন্য কোনো ইনকামের সোর্স নাই। আমরা যতটুকু প্রাথমিক তদন্তে জেনেছি তার এই মাদক ব্যবসায়ী তার ইনকামের একমাত্র উৎস। ধন্যবাদ। বাড়িটাও অন্যজনের নামে, বাড়ির ওই এলাকায় সবাই জানে যে এটা স্বর্ণ ব্যবসায়ীর একজনের বাড়ি, এবং বাড়ির মালিকও বলেছে। আমি বাড়ির মালিককে যখন বলেছি যে আপনার তো ইনকামের সঙ্গে এটা দিতে হবে, আমরা এটা লিখবো, তখন সে স্বীকার করেছে যে না, এই বাড়িটাও আসলে যদিও আমার নামে বাড়ি কিন্তু দিয়েছে এটা রুবেলেরই বাড়ি করে দেয়। ব্যবসায়িক পার্টনার বলতেছে, ব্যবসায়িক পার্টনার মানে আমার ধারণা যে রুবেল এই মাদক থেকে উপার্জিত অর্থ অন্য অন্য জায়গায় বিনিয়োগ করছে, অন্য অন্য ব্যক্তিদেরকে দিয়েও সে ব্যবসা করতেছে, অন্যান্য ব্যবসা করাচ্ছে। তা এগুলো আমরা সবই মাথায় নিয়েছি। আমরা প্রয়োজনে এটা দিয়ে সিআইডিতে মানি লন্ডারিং এ মামলার ব্যবস্থা করে সিআইডি দিয়ে আমরা আলাদাভাবে তদন্ত করব। না না না, সে তার বিরুদ্ধে অন্য মামলা ছিল, অন্য মামলা সে অ্যারেস্ট হয়েছিল, সে জামিনে আসছে। না, এই মামলাতে সে গ্রেপ্তার, এই মামলাতে সে ভিকটিম। দুটা গাড়ি, না দুটো, একটা প্রিমিয় গাড়ি আর একটা প্রিমিয় যেটা হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে, আর একটা ভক্সি, আর একটা লোহাগাড়াতে আটক আছে। লোহাগাড়াতে কয়েকদিন আগে আটক হয়েছে মাদক। এরকমই জানা যায় যে কেউ বলে রিক্সা চালক ছিল, কেউ বলে যে সে টেম্পে। এই তথ্যটা আমার কাছে না হতে পারে। সে সেদিন যেভাবে করেছিল আর একটু হলে হয়তো তাকে গ্রেপ্তারের জন্য, যেহেতু সে একটা হত্যা প্রচেষ্টার মামলা আসামি, আইনের হলে হয়তো আমাদের যদি নাগালের বাইরে চলে যেত, আমরা হয়তো তাকে গ্রেপ্তারের জন্য যে কোনো আইনগত ব্যবস্থা নিতাম, যে কোনো পদক্ষেপ নিতাম। এটাই তো আইনই আমাদেরকে এইটুকু দিয়েছে, ক্ষমতা দিয়েছে। ধন্যবাদ সবাইকে। এটা আদালতের বিষয়, আমি অন্য আদালতের কাছে জানাবো যে আসামি এই ল্যাংড়া হওয়ার পরেও এত কিছু করে বেড়াচ্ছে, তার নামে 7টা মামলা আছে, এবং দেখেন যে সে একজন মানুষকে হত্যা করার চেষ্টা করেছিল। তাকে গ্রেপ্তারের জন্য আমরা 3 দিন যাবত দিন রাত, আমি বলবো যে দিন রাত পরিশ্রম করা হয়েছে। আপনারা জানেন যে আমি বর্ণনা দিলাম যে আমরা এখানে গেছি, ঢাকার বাইরে গেছি, গাজীপুরে গিয়েছি, তারপরে তাদের জন্য এই বেরিবাদের ওপর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা।
যে এগুলো বিষয় নিয়ে মহামান্য আদালত যেরকম তার ল্যাংড়ার বিষয়টা দেখবে, আমাদের পরিশ্রমের বিষয়টা তারা আনবে। ভাই শুটিং এর সময় ধন্যবাদ। গাড়িতে কে কে ছিল? শুটিং এর সময় গাড়িতে কে কে ছিল? এতে ওই বাপ্পি ছিল, বাপ্পির কথা বলেছে, ও নিজে ছিল এটা বলেছে, আরো দুইজন ছিল এটা বলছে। আমরা এই মুহূর্তে আর তাদেরকে একটু আড়ালে রাখতে চাচ্ছি, দেখি আমরা গ্রেপ্তার করে জানাবো।